আমার নামাজের কথা বইলা ও বাসা থেকে বেরিয়ে ওর জীবনে বাসা আর আসবে না। এতগুলা বুলেট লাগে একটা বাচ্চারা মারতে। আমার ছেলেরে মনে করেন একবারে শেষ করে ফেলছে, ওর বুকটা একদম ঝাঁঝরা করে ফেলছে। রংপুরে আবু সাইদকে পুলিশের গুলি করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে 16 বছরের কিশোর জিল্লুর শেখ। এই ভিডিও যেন তার মনে ক্ষোভের সঞ্চয় করে। তাই তো পরের দিন নামাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় জিল্লুর। আমার কাছে বলে নাই, ও বাসা থেকে বের হয়েছে মনে হয় 1:15টার দিকে, বলছে নামাজে যাবে। আমার ছেলে তো আবার নামাজ পড়ে 5 ওয়াক্ত। তা আমি ভাবি নাই যে আমার নামাজের কথা বইলা ও বাসা থেকে বেরিয়ে ওর জীবনে বাসা আর আসবে না। আবু সাইদ যে সময় মারা গেছে আমাদের কম্পিউটার রুমে আমরা 2 ভাই বসেছিলাম। পরে ও বলছিল ওর জানাজায় এত লোক হয়েছে, আমিও যদি পারতাম পুলিশের সামনে আমার বুক পেতে দিতাম, ও আমাকে গুলি করতো। আমার জানাজায় যদি এরকম মানুষ হইতো। মৃত্যুর আগের দিনের ঘটনা এটা। আবু সাইদ যদি মারছে, আম্মু দেখো ভাইটার কিভাবে মারছে, আমার মন যাচ্ছে ওর যদি পাইতাম আমি সামনে, ওরা যেমন কি করতাম ওই পুলিশটারে। 18 জুলাই রাজধানীর রামপুরায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন জিল্লুর শেখ। সন্তান হারানো মায়ের কান্না যেন এখনো থামছেই না। আমি বলতে পারি যে নিঃসন্দেহে আমার ছেলে একটা বীর। ওর জানা যায় মানে এত লোক হয়েছে, ওই সময় তো সবকিছু বন্ধ ছিল। মানে যে শুনে আর যে দেখে ওর ছবিটা, মানে একবার দেখলেই তাদের মানে চোখের পানি চলে আসে যে এটা কি হইলো। অন্যদিকে এখনো বড় ভাই জিল্লুরের অপেক্ষায় ছোট ভাই জুবায়ের। ভাইকে হারিয়ে যেন রাজ্যের শূন্যতা তার চারপাশে। আমরা গেম খেলতাম, এখন আর গেম খেলা হয় না, কিন্তু বারান্দায় একা বসে থাকা হয় ওর অপেক্ষায়। সদ্য এসএসসি পাশ করে জিল্লুর ভর্তি হয়েছিলেন রাজধানীর ইম্পেরিয়াল কলেজে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইচ্ছে ছিল দেশের জন্য ভালো কিছু করবেন। খুব অল্প বয়সেই জিল্লুরের সেই ইচ্ছা পূরণ হয়েছে। দেশের ভালোর জন্যই জীবনটাই দিয়ে দিয়েছে সে। ইম্পেরিয়ালে ভর্তি করছিলাম জাস্ট 15 তারিখে। তো 15 তারিখে আমার ছেলের ভর্তি করছে, 18 তারিখে হচ্ছেই আপনার এই ঘটনা ঘটছে। ড্রেসও বানা দিতেছে, রেমনের থেকে ফোন দিতেছে যে আঙ্কেল আপনার ড্রেস 2টা হয়ে গেছে। ও ওর বাবা বলে ড্রেস আর দিয়ে কি করব ভাই, যার জন্য ড্রেস বানাবে সে তো আর নাই। মানে ওর বাবার ওই সময় চেহারাটা দেখলে মানে কলেজে মানা না, এত কষ্ট। দেশের জন্য ছেলের এমন ত্যাগের কথা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চান জিল্লুরের মা। আমার ছেলের কথা যাতে নতুন প্রজন্ম জানতে পারে যে আমার এক ভাই এভাবে আমাদের জন্য আর কি শহীদ হয়ে চলে গেছে, এত আমি গর্বিত। কিন্তু আমি এরকম গর্বিত হইতে চাই না বাবা। আমার বাবা আমার কাছ থেকে চলে যাবে এরকম কিছু আমি চাই না। যে জিল্লুরদের জীবনের বিনিময়ে এক নতুন বাংলাদেশ পেল জাতি, তাদের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দাবি জিল্লুরের স্বজনদের। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।